গুড মর্নিং এভরিবডি। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত 5 নম্বর ল্যাব কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা 6 নম্বর ল্যাব তোমাদের সামনে করব এবং নেক্সট ডেটে তোমরা সেই 6 নম্বর ল্যাবটা করবে এবং তার পরের ডেটে আসলে 5 নম্বর এবং 6 নম্বর ল্যাবটা প্র্যাকটিস করবে। সোমবার এসে তোমরা প্রথমে 6 নম্বর ল্যাব করবে। সোমবারের পরে বুধবার আবার যখন আসবে 6 নম্বর এবং 5 নম্বর দুটো প্র্যাকটিস করবে, ঠিক আছে? এইরকম ভাবে প্রত্যেকটা তোমাদের প্রত্যেক ক্লাসের থিওরি ক্লাসটা পরে যখন দুটো প্র্যাকটিক্যাল হবে, প্রথম প্র্যাকটিক্যালে যতটা পারবে করবে, তারপরে প্র্যাকটিক্যালে যতটা বাকি থাকবে সেটা করবে এবং তারপরে যদি সময় বেশি থাকে তখন তোমরা প্র্যাকটিসটা করে নেবে, ঠিক আছে? কি বললাম? হ্যাঁ স্যার। তারপরেও বলছি, যদি তোমাদের তারপরেও এক্সট্রা ক্লাসের প্রয়োজন হয় তখন আমাদেরকে রিকোয়েস্ট করলে আমরা তোমাদের রিকোয়েস্ট করার দরকার নেই, জাস্ট এসে বলবে যে স্যার আমার এক্সট্রা ক্লাস একটা প্রয়োজন। আমরা তুমি যখন চাইবে, আগে আমরা বুধবার দিন 1:30টার সময় দিতাম, তো বুধবার 1:30টা আর কোনো ব্যাপার নেই, যখন তোমরা চাইবে তখন দিয়ে দেবো। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এবারে আমি মাইক্রোসফট ওয়ার্ডটা খুলে নিই। স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ কি না বলে দাও তো একবার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ইকুয়েশন ইনসার্ট করব কি করে? প্রথম প্রশ্নটা রয়েছে, দেখো, ইকুয়েশন ইনসার্ট করব কি করে? ইকুয়েশনটা কি জিনিস কেউ বলতে পারবে কি? ধরো কেমিস্ট্রিতে যে সমস্ত ইকুয়েশন গুলো পড়তে, H প্লাস O সমান H2O, 2H প্লাস O2, 2H প্লাস O2 সমান H2O, এইরকম একটা কিছু একটা পড়তাম 2H2O না, এরকম কি একটা পড়তাম। ZnSO4 প্লাস H2, Zn প্লাস SO4 সমান ZnSO4 প্লাস H2 না, এরকম প্লাস এরকম কি একটা থাকতো। তোমরা তো এখন মাধ্যমিক পরীক্ষা অনেকে দিয়ে এসছো। মোম বলো তো, মোম। হ্যাঁ স্যার বলুন। হাইড্রোজেন প্রস্তুতিতে ইকুয়েশনটা কি ছিল? জিঙ্ক সালফেটের সঙ্গে কি ছিল গো, মনে নেই? না স্যার। বাকিদের কারোর মনে আছে? জিঙ্ক সালফেটের উপরে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢাললে, হ্যাঁ, জিঙ্ক সালফেট ভেঙে গিয়ে জিঙ্ক এবং হাইড্রোজেন উৎপন্ন করে, ঠিক আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড নয়, যেটা মনে হয় H2SO4 ঢালতে হবে। যাই হোক, সেগুলো হচ্ছে ইকুয়েশন। বা আরো একটা তোমরা বীজগণিতে দেখে থাকবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। এই সমস্ত সূত্রগুলোকে ইকুয়েশন বলছে। সেই ইকুয়েশনটা গুলো আমরা লিখবো কেমন করে? আমরা প্রথম 1 নম্বর ল্যাব 2 নম্বর ল্যাবে যখন আমরা করেছিলাম, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট প্রয়োগ করেও করেছিলাম। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট প্রয়োগ করে সিম্পল ইকুয়েশন গুলো করা যায়। যেমন কঠিন ইকুয়েশন গুলো করতে গেলে তখন তোমাদেরকে কিন্তু ইকুয়েশনের হেল্প নিতে হবে। সেটা কিভাবে করছি তোমরা একটু লক্ষ্য করো। আর জেরক্সের 6 নম্বর ল্যাবের প্রথমেই রয়েছে, দেখো, 25/5 লিখবো কেমন করে? 25/5 পরপর 3টা ইকুয়েশন এখানে রয়েছে না, সেই 3টা ইকুয়েশন কিভাবে লিখছি লক্ষ্য করো, তোমরা করবে। ইনসার্ট রিবনে ক্লিক করবে, সিম্বলস কমান্ড গ্রুপে যাবে, ইকুয়েশন কমান্ড গ্রুপে যাবে, ইকুয়েশন কমান্ড
ইকুয়েশন কমান্ড ইনসার্ট সিম্বলস ইকুয়েশনের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবে, ইকুয়েশনের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে ইনসার্ট নিউ ইকুয়েশন, ইনসার্ট নিউ ইকুয়েশন এটাতে ক্লিক করার পর কে একজন এলো ক্লাসে ঢুকে এনি ঋত্বিকা পাত্র। যখনই তোমার ইকুয়েশন লেখার মতো জায়গাটা এলো তখনই তুমি দেখো তোমাকে ডিজাইন বলে একটা রিবন দিয়েছে, ট্যাব দিয়েছে, সেই ট্যাবে সিম্বল গুলো কতগুলো দেখতে পাচ্ছি। এখানে দেখো 3টা অ্যারো রয়েছে, নিচের অ্যারোটাতে ক্লিক করবে, দেখবে এতগুলো সিম্বল তুমি পাচ্ছ। এই সিম্বল গুলোর মধ্যে তো এগুলো সব কিন্তু ম্যাথমেটিক্যাল সিম্বল। এই ম্যাথমেটিক্যাল সিম্বল গুলো তোমার যেটা প্রয়োজন হবে সেই সিম্বলটা তুমি এখানে নেবে। এবারে এই পাশে দেখো স্ট্রাকচার, যে স্ট্রাকচারে তোমার ইকুয়েশনটা লেখার দরকার হবে সেই স্ট্রাকচার তোমরা ব্যবহার করবে। ঠিক আছে, ধরো তোমাকে এখানে বলছে, ধরো নয়, এখানে বলছে 25/5 লিখবো কি করে, কোন স্ট্রাকচার অনুসারে হতে পারে তোমরা একটু দেখে বলো তো। x by y তে ক্লিক করার পরে আবার কতগুলো আবার সাব দিয়ে দিয়েছে, কোনটা হতে পারে? প্রথমেরটা। দেখো উপরে একটা চারকোনা ঘর রয়েছে, নিচে একটা চারকোনার ঘর রয়েছে, আর ডান পাশে কারসারটা ব্লিঙ্ক করছে। এই কারসারটা বাম পাশে আনার জন্য লেফট অ্যারো কি ব্যবহার করতে হবে, আর ডান দিকে নিয়ে যাওয়ার জন্য রাইট অ্যারো কি ব্যবহার করতে হবে। আমি লেফট অ্যারো কি ব্যবহার করি, তাহলে দেখো নিচে এলো, আর একবার লেফট অ্যারো কি ব্যবহার করো, উপরে চলে গেল, বা আপ অ্যারো কি ব্যবহার করলেও চলে যেত। আর ডান দিকে নিয়ে যাওয়ার জন্য কি করবে, রাইট অ্যারো কি, রাইট অ্যারো কি, একদম রাইট অ্যারো কি লাস্টে মারবে, দিলে দেখবে যে কারসারটা নর্মাল পজিশনে আসবে। আর লেফট অ্যারো কি মেরে মেরে পিছাবে। তো এখানে কি লিখতে বলেছে 25, আর রাইট অ্যারো কি মেরে 5, নিচে 5 করলাম, আবার রাইট অ্যারো কি মারলাম, একদম বাইরে এসছে। এবারে এন্টার মেরে দাও, দেখো তো 25/5 এসছে কিনা। আমাকে যদি লিখতে বলতো a প্লাস বি বাই এ বি, তখন কি লিখতাম, কিভাবে করতাম, কেউ একজন বলতে পারবে? ইনসার্ট সিম্বলস ইকুয়েশনের ড্রপ ডাউন অ্যারোতে যাবে, ইনসার্ট নিউ ইকুয়েশন, ব্র্যাকেট শুরু করতাম a প্লাস বি বাই কত করতে হবে, আমাকে এ বি করতে হবে। তাহলে ডাইরেক্ট আমি করতে যাব বললে হবে না, তখন তাহলে কি করতে হবে, এটা মুছে দিলাম, দিয়ে এই স্ট্রাকচারে যেতে হবে তোমাকে। কোন স্ট্রাকচারটা নেবে, প্রথমটা নেব, তারপরে প্রথমটা নেব, তারপরে লেফট অ্যারো কি মারবো, দিয়ে ব্র্যাকেট শুরু করে a প্লাস বি লিখবো, আবার রাইট অ্যারো কি মেরে নিচে নেমে আসবো, বা ডাউন অ্যারো কি মেরে নিচে নেমে আসতে পারি, এ বি লিখবো, দিয়ে আবার রাইট অ্যারো কি মারবো, দিলে কারসারটা নর্মাল পজিশনে এলো। তুমি আবার একবার রাইট অ্যারো কি মেরে দাও, বেরিয়ে যাবে, বা এন্টার মেরে দিতে পারো। ঠিক আছে, আচ্ছা এই যে অংশটা লিখলাম, এই অংশটা তোমরা একটু জেরক্সে লিখে নাও তো, এটাও করবে। লেখা হয়ে গেলে হ্যাঁ স্যার বলো। আচ্ছা, এবারে দেখো রুট ওভার 25 রয়েছে, রুট ওভার 25টা লিখবে কি করে, ইনসার্ট সিম্বলস ইকুয়েশনে আসতে সিম্বল গুলো এসছে, স্ট্রাকচার গুলো এসছে, কোন স্ট্রাকচারটা তুমি নেবে এখান থেকে একটু বলে দেখে বলো দেখি। 3 নম্বরটা নেবে, ভেরি গুড। এবারে 3 নম্বরটার মধ্যে কতগুলো সাব রেডিক্যাল এসছে, কোনটা নেবে, প্রথমটা। দ্বিতীয়টা কখন নেব, যদি ধরো এইখানে 4 থাকতো, এখানে 3 থাকতো, সেরকম ভাবে লেখা থাকতো, তখন আমি নিতাম।
মানে 4 ধরো 4 কে কিউব রুট অফ 125 করতে বলতাম, কিউব রুট অফ 125 করতে বলতাম, তখন এখানে 3 লিখতে হতো, এখানে 125 লিখতে হতো। আর এই কথাটার অর্থ কি, প্রথমটার অর্থ কি, এটা হচ্ছে স্কোয়ার রুট, আর এটার দ্বারাও স্কোয়ার রুট বোঝায়, কিন্তু স্কোয়ার রুটটা এটার দ্বারাও বোঝায়। আবার এটা এটা অলরেডি বলে দিয়েছে 3 দ্বারা হবে, কিউব রুট হবে। আর এখানে যদি কিউব রুট না হয়, এই রুটে আমি 4 লিখতাম, তাহলে কি হতো, রেডিক্যাল উইথ ডিগ্রিতে আমরা কি হতো 4, আর রেডিক্যালে লেখা হতো কি, যে সংখ্যাটা তুমি 4 দ্বারা তুমি কিউব করতে, স্কোয়ার মানে বর্গমূল করতে চাইছো, সেটা হবে। যাই হোক, এখন আমাকে এইটাকে সিলেক্ট করতে হবে, যে এটা আমাকে তুমি এক্ষুনি বলো তো কোন অ্যারো কিটা মারবো। লেফট। ইয়েস, লেফট অ্যারোকে মারবো। এখানে কি লিখবো, 25। তারপরে কি অ্যারো কিটা মারবো বলো তো, তোমার কাজ শেষ হবে কোন অ্যারো কিটা মেরে। Right না হবে ইন্টার। ইয়েস, রাইট বাই ইন্টার। আমি রাইট অ্যারো কি মারলাম, আর একবার রাইট অ্যারো কি মারবো, ব্যাস বেরিয়ে গেছি, কাজ শেষ। এবারে বলছি দেখো, আমি যদি বলি এইটা তোমাকে করতে, তুমি তখন কিভাবে করবে। আমি আগে ফর্মুলাটা করি, সেটা তোমরা লিখো, তারপরে আমি আবার দেখাবো। a প্লাস বি হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, সেটা কিভাবে করব। a প্লাস বি হোল স্কোয়ার লেখো, জেরক্সেই লিখবে, এটা করবে তোমরা পরের দিন প্র্যাকটিক্যাল এসে। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার উপরে লিখেছো, হ্যাঁ স্যার। নিচে কি লিখলে, a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। হ্যাঁ আচ্ছা, সেইটা আমি করে দেখাচ্ছি, আমি করব না, তোমরা করে দেখাবে। ইনসার্ট সিম্বলস থেকে ইকুয়েশনের ড্রপ ডাউন অ্যারোতে গেলাম, তার ইনসার্ট নিউ সিম্বলে ইকুয়েশনে ক্লিক করলাম। আচ্ছা, আমায় বলো এবারে কোনটাকে নেব, কোন স্ট্রাকচারটাকে নেব। প্রথমে ফার্স্টটা। প্রথমেরটা, প্রথম স্ট্রাকচারটাকে নেব, দিয়ে লেফট অ্যারোকে মেরে মেরে উপরে উঠে যাব। এখানে a প্লাস বি হোল স্কোয়ার রয়েছে, এখন আমাকে বলো তো কোন স্ট্রাকচারটা নেব। স্যার স্ক্রিপ্ট সেকেন্ড। Yes, দ্বিতীয়টা নেব, দ্বিতীয়টা নিয়ে দেখো, দ্বিতীয়টায় সুপারস্ক্রিপ্টও রয়েছে, সাবস্ক্রিপ্টও রয়েছে। সুপারস্ক্রিপ্ট এখানে আমার ব্যবহার করার দরকার, সুপারস্ক্রিপ্ট অপশনে ক্লিক করলাম। এখন আমায় বলো কোন অ্যারো কিটা মারবো। লেফট। লেফট মারলাম, আবার লেফট মারবো, হ্যাঁ স্যার। লেফট মেরে এটা ব্র্যাকেট শুরু করব, a প্লাস বি, ব্র্যাকেট ক্লোজ করলাম, দিয়ে রাইট অ্যারো মারলাম। এখানে কি লিখবো, 2। এবারে আবার রাইট অ্যারো মারলাম, দিয়ে নিচে নেমে এলো, এখানে কি লিখবো, a স্কোয়ার। a স্কোয়ার লেখার জন্য কি করব, বলো বলো। স্ক্রিপ্টে যাব, সুপার স্ক্রিপ্ট করব। ইয়েস, এখানে কি লিখবো, 2, তার পাশে কি লিখবো, a। রাইট অ্যারো কি মেরে মেরে এখানে চলে আসলাম, একদম ডান দিকে চলে আসলাম, প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার করার জন্য আবার স্ক্রিপ্টে যাব, এই প্রথম স্ক্রিপ্টটা নেব, লেফট অ্যারো কি মেরে মেরে বি, রাইট অ্যারো মেরে 2। এই মুহূর্তে কিন্তু কার্সার নরমাল পজিশনে নেই, তোমাকে করতে হবে কি, রাইট অ্যারো কি মারতে হবে, এখনো নেই। এইবারে কিন্তু দেখো একদম নরমাল পজিশনে এসে গেছে। আবার একবার লেফট রাইট অ্যারো কি মেরে দাও, একদম বেরিয়ে গেল। যতক্ষণ না পর্যন্ত তুমি কাজ শেষ করছো রাইট অ্যারো কি মেরে মেরে, ততক্ষণ পর্যন্ত রাইট অ্যারো কি মারতে থাকবে। এই অংশটা তোমরা একটু জেরক্সে লিখে নাও, এখন লিখে অবশ্য নিয়েছো কয়েকজন, তাও আরেকবার লিখে নাও, দেখে নাও ঠিক হয়েছে কিনা। তারপরে আমি উপরের যে ইকুয়েশনটা রয়েছে সেইটা আমি করে দেখাবো।
অয়ন পণ্ডা, অয়ন পণ্ডা হ্যাঁ স্যার, ক্লাস কটায় ছিল? 8:30টার সময়। এখন কটা বাজে? স্যার আমি তো 8:30টার সময় চেক করেছিলাম, আসেনি। তো ঘুরতে চলে গেলে? না স্যার, তাহলে আর টিউশন ছিল না। টিউশন ছিল মানে? আজকের ডেটে তোমার টিউশন থাকবে কেন? স্যার আমার বাড়িতে টিউশন পড়তে এসেছিল। তুমি নেক্সট ক্লাসে আসলে আমার সঙ্গে দেখা করবে। ওকে স্যার। তোমার বন্ধুর নাম কি ছিল? রাজশেখর না? হ্যাঁ স্যার। রাজশেখর ক্লাসে জয়েন আছো কি? হ্যাঁ স্যার। তোমার ক্লাস ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ। অয়ন গন্ডগোল করছে, অয়নকে নিয়ে একটু ক্লাসে বসতে হবে আমাকে। আচ্ছা, এবারে দেখো একদম যে প্রথম ইকুয়েশনটা, সেটাকে দেখো বিরাট বলে মনে হচ্ছে, কিন্তু ভয় খাওয়ার কিছু নেই। কিন্তু যেরকম ভাবে গেছিলাম ইনসার্ট, সিম্বল, ইকুয়েশন, ইকুয়েশনের ড্রপডাউন আরেতে গিয়ে ইনসার্ট নিউ ইকুয়েশন। এবারে প্রথম ডিউটি কি হবে বলতো? এফএক্সটা লিখে নাও। এটা তার কোনো ফর্মুলা নেই, কোনো সিম্বল নেই, কোনো স্ট্রাকচার নেই, জাস্ট এফএক্স, এফ ব্র্যাকেটের ভেতরে এক্স, এফএক্স লিখলাম। তারপর কি আছে? সমান চিহ্ন। তারপরে কি আছে? এ টু দি বেস 0। এ টু দি বেস 0 লেখার জন্য কোনটা করব বলো? বলো, তোমরাই বলবে, আমি করব। স্ক্রিপ্টে ক্লিক করতে হবে, স্ক্রিপ্ট, স্ক্রিপ্টে গিয়ে প্রথমটা না দ্বিতীয়টা? সেকেন্ডটা। দ্বিতীয়টা, সেকেন্ডটা। ভেরি গুড। এবারে কোন আরো কি মারবো? লেফট অ্যারো কি, লেফট আরো কি মেরে কি লিখবো? এ। এ, তারপরে রাইট আরো কি মেরে 0, এ টু দি বেস 0। তারপরে কি প্লাস চিহ্ন মারবো? রাইট অ্যারো কি মেরে ইয়েস ইয়েস, রাইট অ্যারো কি মেরে প্লাস চিহ্ন। কেন বলি দেখো, আমি এই কথাটা কেন বললাম আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি ছিলাম এই জায়গাটায়, এইখানে যদি আমি প্লাস মারতাম তাহলে কোথায় প্লাসটা হতো দেখো? 0-র পরে। যেটা কি আমার দরকার নেই, এটা করলে ভুল হতো। তো আমি মুছে দিয়ে কি করব? রাইট অ্যারো কি আবার একবার মারবো, তখন নরমাল পজিশনে এসছে, তখন প্লাস চিহ্ন মারবো। ক্লিয়ার? তারপরে সামেশন চিহ্নটা রয়েছে, কোথায় যাব? লার্জ অপারেটরে ক্লিক করলাম। কোন অপশনটাকে সিলেক্ট করব? সেকেন্ডটা, 2 নম্বর অপশনটাকে। লেফট অ্যারো কি মেরে আমরা চলে আসলাম উপরে। কি লেখা আছে? সেই আলফার মতো লেখা, যদিও এটা আলফা নয়। এই 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 সিম্বলটা, এই সিম্বলটা লাগালাম। আবার নিচে চলে যাব ডাউন অ্যারো কি মেরে। নিচে কি আছে? n = 1, জাস্ট লিখে দেবো n = 1 দিয়ে রাইট অ্যারো কি মেরে মাঝখানটা এসে গেছি। এবারে ব্র্যাকেট শুরু করব। ব্র্যাকেট শুরু করে কি আছে? এ টু দি বেস n। এ টু দি বেস n করার জন্য কোনটা যাব? স্ক্রিপ্টে যাব। স্ক্রিপ্টে, স্ক্রিপ্টে গিয়ে দ্বিতীয়টাকে নেব, এ টু দি বেস n লিখবো, এ টু দি বেস n। তারপরে রাইট অ্যারো কি মেরে নরমাল পজিশনে এসে cos, 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 cos লিখে n π/x, এই n π/x/l এইটা করার জন্য কি করব? ফ্র্যাকশনে যাব। ফ্র্যাকশনে গিয়ে প্রথমটাকে সিলেক্ট করব। লেফট অ্যারো কি মেরে যা যা আছে সেটা দেখে দেখে লিখে যাব n π/x। পাইটা আমি সিম্বল থেকে পেয়ে যাব। সিম্বলে কোথায় আছে দেখে নাও? পাই। গুড মর্নিং স্যার। পাই পাই, এই যে পাই, n π/x/l। লেফট অ্যারো রাইট অ্যারো কি মারতে পারি বা ডাউন অ্যারো কি মারতে পারি? এল হলো। তারপরে কোন অ্যারো কি মারবো? রাইট অ্যারো কি। দেখো মিডল অফ দি ইকুয়েশন এসে গেছে। প্লাস, প্লাস বি টু দি বেস n করার জন্য স্ক্রিপ্টে যাব। বি টু দি বেস n এর জন্য দ্বিতীয় স্ক্রিপ্টটাকে নেব। লেফট অ্যারো কি মেরে মেরে
বি টু দি বেস রাইট অ্যারো কি মেরে এন, আবার একবার রাইট অ্যারো কি মেরে সাইন, সরি আবার ফ্র্যাকশনে যাব, ফ্র্যাকশনে গিয়ে প্রথমটাকে সিলেক্ট করব, লেফট অ্যারো কি মেরে উপরে উঠে যাব, এন পাই এক্স, পাইটা এখান থেকে এক্ষুনি যে নিয়েছিলাম সেটাকে আবার নিয়ে নেব, এন পাই এক্স বাই এল, হয় রাইট অ্যারো বা ডাউন অ্যারো মেরে এল হয়েছে। দিয়ে আবার কি করব, বেরিয়ে যাওয়ার জন্য রাইট অ্যারো মারবো, রাইট অ্যারো কি, ব্র্যাকেট ক্লোজ করব, আবার একবার রাইট অ্যারো মারবো, আবার একবার রাইট অ্যারো মারবো। দেখো তো তুমি তোমার জেরক্সে যে কথাগুলো রয়েছে সেটা করতে পারলে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, পারবো হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। শিওর? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে এই যে কয়েকটা ইকুয়েশন আমি বললাম, এই কয়েকটা ইকুয়েশন তোমরা মন দিয়ে করো পরের ডেটে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে মেন জিনিস। আমরা এর আগের ডেটে ট্যাব সেট করা শিখেছি না ট্যাব সেট করা শিখিনি? আচ্ছা, এখানে একটা প্রশ্ন একটু লিখে নাও দেখি, হাউ টু সেট ট্যাব। এটা যদিও তোমরা খাতায় পরে পাবে, কিন্তু হাউ টু সেট ট্যাব। দেখো, জাস্ট ক্লিক অন লোয়ার পার্ট, দেখতে পাচ্ছ না? না, একটু বড় করে দেবো। জাস্ট ক্লিক অন লোয়ার পার্ট of the ruler কি বললাম? জাস্ট ক্লিক অন লোয়ার পার্ট অফ দ্য রুলার, রুলারের ঠিক নিচের পার্টে আমাকে ক্লিক করতে বলছে, সেখানে ট্যাবটা সেট হয়ে যাবে। আচ্ছা দেখো একটা জিনিস, নেম লিখলাম, নেম লেখার পর আমি ট্যাবটা সেট করব এই রুলারের এইরকম একটা জায়গা 3 আর 4 এর মাঝখানে, রুলারের নিচের দিকের পার্ট, উপরের দিকের পার্টে যেন না যায় মাউসের সুমটা যেন জাস্ট নিচের দিকের পার্টে থাকে। তখন ক্লিক করলে এল এর মতো একটা অপশন আসবে, ট্যাব মেরে দাও, দেখো একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছে কিনা। ধরো রাম জানা, এন্টার মারলাম, ফাদার্স নেম লেখার পরে ট্যাব মেরে দিলাম, দেখো তো যেখানে রাম জানা শুরু হয়েছিল ঠিক তার নিচে এসে পৌঁছে গেছে, হ্যাঁ কিনা? তো এমনই আমরা এইটাকেই কাজে লাগিয়ে পরের প্রশ্নটা আমরা আলোচনা করব। দেখো আমি কন্ট্রোল এ মেরে ডিলিট মারলাম। আচ্ছা, আমাকে একটা কথা বলো, অ্যালাইনমেন্ট আমরা শিখেছি হ্যাঁ কিনা বলো তো? হ্যাঁ স্যার। অ্যালাইনমেন্ট ক প্রকার শিখেছি? 4 প্রকার। লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট আর একটা জাস্টিফাই। এই মুহূর্তে আমাদের কার্সার কোন অ্যালাইনমেন্টে আছে? লেফট অ্যালাইনমেন্টে আছে। আমার ওয়েবল কম্পিউটার ট্রেনিং সেন্টার কথাটা কোন অ্যালাইনমেন্টে আছে? জেরক্স থেকে দেখে বলো। বলো বলো। সেন্টার অ্যালাইনমেন্টে। তো কন্ট্রোল ই মারবো, সেন্টার অ্যালাইনমেন্টে চলে গেছে। এবারে যেটা লেখা আছে সেটা দেখে দেখে লেখো, ওয়েবল কম্পিউটার ট্রেনিং সেন্টার। এই যে কথাটা লিখলাম এটা তুমি তোমার স্কুলের নামেও লিখতে পারো, কারণ কি এটা প্রশ্নপত্র তৈরি হচ্ছে, প্রশ্নপত্র তোমার স্কুলেরও হতে পারে, হ্যাঁ কি না বলো? আচ্ছা এবারে দেখো, টাইম না, কোশ্চেনটা তো হলো স্কুলের নামটাও তো লেখা থাকে না, উপরে স্কুলের নাম থাকলো, এবার সাবজেক্ট লিখবে না, সাবজেক্টটা কি দিবে? কম্পিউটার। সাবজেক্টটা কি দিবে? কম্পিউটার। এন্টার মারলে তারপরে হয়তো লিখছো কি হাফ ইয়ারলি এক্সামিনেশন, হাফ HLF,
এই কথাগুলো কিন্তু তোমার এতে নেই, জেরক্সে নেই, এটা একটু লিখে নাও। হাফ ইয়ারলি এক্সামিনেশন এতগুলো কথা কিন্তু আমি সেন্টার অ্যালাইনমেন্টে লিখলাম। এবারে দেখো টাইম আর ফুল মার্কস, এটা দুই পাশে দুটো রয়েছে, কিভাবে লিখবো? এটাও সেন্টার অ্যালাইনমেন্টে লিখবে। দেখো কিরকম করছি, টাইমটার পরে বলছি 1 আওয়ার, তারপরে একটু স্পেস দেবে, ফুল মার্কস দিয়ে একটা ফুল মার্কসটা তুমি বলে দাও যে 50 নম্বর। 1 সেকেন্ড বাবু, 1 সেকেন্ড ওয়েট করো, আমাদের হেড অফ দি ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে। অপশনে কাজ করছে, এই কি হচ্ছে বলতে তুই 8:30 ক্লাস করো, তুমি 9:15 কিন্তু টাইপিং প্রথমে থেকে এটা তুই করছি না, এটা পড়াতে না পারবো, তুই কিছু আমি দেখিয়ে দেয় প্যারাগ্রাফ হচ্ছে, এটা তো হচ্ছে আপনি বলবেন দিদি সারাদিন টাইপিং করে কোনো কাজে আসবে না। আমরা বরঞ্চ শুরু আগে প্রথম যে টাইপিংটা বেশি জোর দিয়ে প্রপার ওয়েট দিয়ে টাইপিং করে, মানে টাইপিং হয়। তো এই 1 মাস তার এই কন্টেন্টটা বাড়িয়ে দেয়, টাস্ক সেটা বানাতে অবশ্যই হওয়া উচিত। যতক্ষণ না তাকে আমরা এখানে তো করতে চাই, আমি ওকে যদি বুঝিয়ে এখানে করা উচিত যে ধরুন আমরা যে এক্সাম্পল একটা কপি করতে বলছি, তুমি আমাদের টাস্কটা করো, তারপর নিচে 2-4টা কপি করো। আমরা একটা ফাইন্ড করতে বলি, তুমি আমাদেরটা করো, করে বসতে পারছো। হ্যাঁ, তা আমাদেরটা কি চিন্তা করো, কিন্তু আমি মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট টাইপিং করার পর টাস্ক প্রথমে শেষ পর্যন্ত শেষ করতে পারছে না, আমার মনে হচ্ছে করে দেয় কিন্তু নিজেরা টাইমটা আমরা কি করে 10-15 মিনিট করে, আধা ঘন্টা আমি পুরোটা কোনোদিন করতে দেই না। হ্যাঁ, এদেরকেও আমি বলে রেখেছি, ধরো এটা এতদূর পর্যন্ত আছে তো, এতটা পর্যন্ত এসছে, মিনিট 10-15, এবার কাজ করা শুরু করো। এটা একটা কি হয়, একটুখানি অন্তত অক্ষর গুণাও যদি কোথায় আছে না ভুলে যায় না, সেটা যদি স্যার আমরা প্রথমে 1 মাস প্রপার হচ্ছে টাইপিং করেছি, স্যার 3 দিনের টাইপিং প্রপারলি আমরা দেখবো। কেন দেখবে আমরা প্রথম দিন কি করবো, এইটা করবো, এই করবো, দ্বিতীয় দিন এইটা, তৃতীয় দিন এইটা, আলটিমেট দেখবেন স্যার 3 দিনের হাত স্পিড দোকানে হাত প্রপার সেরে হয়েছে। এবারে 3 দিনে গাইড করতে হবে যে প্রপার টাইপিং করা হয়, ঠিক আছে? 3 দিন সেরে হলো, তার করছে 1 মাস টাইপিং করছে, 1 মাস মানে 8 দিন টাইপিং করছে, ঠিক আছে? এখন তো আরো বেড়ে যাবে, আর বেড়ে যাবে। তো এই টাইপটাকে টাইপিং করে এদিকে তো কোনো অপশন বাড়িয়ে দেওয়া যায়, মানে ইংলিশ ওয়ার্ড করে আমি সেইটাই বলছি, তো ভালো শিখতে বলা ভালোভাবে শোনার বাড়া, হ্যাঁ, মানে ওটা বাড়িয়ে হ্যাঁ, বাড়ানো আপাতত যখন না হচ্ছে, তখন ওরা নিজেরা আমাদের ল্যাবে যেটা গাইড করে যে বাবু প্রথম 15 মিনিট টাইপিং করো বা র্যান্ডম একটা কিছু করবো না, কিন্তু তারপরে আমাদের যে টাস্কগুলো আছে একটা নিজে করো, একটা 2-3টা তুমি নিজের মতো করে করো, এটাও করানো যায়। এটা সেটাও সব থেকে বেস্ট, সেটার থেকে বেস্ট এটা করা যেতে পারে, ওটাই সময় দিচ্ছি, অরিজিনাল জিনিসটাই আমি শিখতে পারলাম। হসপিটাল যাই। হ্যাঁ, সেই বরঞ্চ এমএস ওয়ার্ডের যে অপশনগুলো আমরা শেখাচ্ছি ওটা বুঝে বুঝে করা লাভ করুন। করুন। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার, আপনি আমি এটা ওর সঙ্গে কথা বললাম, এটা আপনার আলোচনা করুন। আচ্ছা এবারে বাবু আমরা কি করলাম, সেন্টার অ্যালাইনমেন্টে প্রথম 3 লাইন লেখার পরে শেষের লাইনটাকেও সেন্টার অ্যালাইনমেন্টে লিখলাম। এই শেষের লাইনটা কিন্তু তোমার জেরক্স অনুপাতে হলো না, হয়েছে কি? না স্যার। তাহলে কি করতে হবে, ওই দুটোর মাঝখানে লেখা হয়ে যাওয়ার পর দুটোর মাঝখানে কারসারটা রাখবে। কোথায় কারসারটা রাখতে বললাম? মাঝখানে। ব্যাস, এবারে আস্তে আস্তে করে স্পেস মারতে থাকো, আস্তে আস্তে করে। তোমার খেয়াল রাখতে হবে এটা হচ্ছে তোমার রাইট মার্জিন আর এটা হচ্ছে তোমার লেফট মার্জিন।
এটা তোমার লেফট মার্জিন। তো লেফট মার্জিন আর রাইট মার্জিনের সেপারেশন যেন না যায়, তুমি যে স্পেসটা মারতে আছো তোমার এই 50টা দেখবে মনে করে, মানে আন্দাজে তুমি দেখতে থাকবে এই যে দাগ পর্যন্ত তুমি বড়জন নিয়ে যেতে পারো 50-এর শূন্যটাকে। তুমি একটা না দেখে তুমি মেরে নিয়ে চলে যাচ্ছ, সে তো বলেছে স্পেস মেরে মেরে নিয়ে যেতে, তুমি করলে কি স্পেস মারতে আছো। এবার দেখো একদম লাস্ট এন্ডে প্রায় পৌঁছে গেছে। এই দেখো কি কেসটা হলো, কেসটা কি হলো বুঝতে পেরেছি কি? একটা অংশকে কেটে নিচে নামিয়ে দিল। হ্যাঁ স্যার। তো আমাকে কি করতে হবে, স্পেসটা এতক্ষণ পর্যন্ত মারবো যতক্ষণ না পর্যন্ত ওই অংশটা নিচের দিকে নামিয়ে নিয়ে আসে, যতক্ষণ না পর্যন্ত ওই অংশটা নিচের দিকে নামিয়ে নিয়ে আসে, বা তোমার এই রাইট মার্জিন পর্যন্ত তুমি বড়জোর নিয়ে যেতে পারো। হয়েছে? এই অংশটা, এইটুকুন অংশটা তোমরা করতে পারবে কিনা আমাকে একটু অ্যাসুরেন্স দাও তো। হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার পারবো। ভেরি গুড, ভেরি গুড। এবারে কার্সার কি করবে, লাস্টে রেখে এন্টার মারবে। এই মুহূর্তে কার্সার আবার দেখো তুমি সেন্টার এলিমেন্টে আছে অরিজিনালি, তারপরে তোমার প্রশ্ন লেখা শুরু হবে। তোমাকে কোন অ্যালাইনমেন্টে চলে যেতে হবে? লেফট। লেফট Yes. অ্যালাইনমেন্ট। তার মানে কন্ট্রোল এল মেরে দাও। কন্ট্রোল এল মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে লেফটে চলে এসছে, তুমি এবারে প্রশ্ন লেখা শুরু করবে। তার আগে অর্ডার লিস্ট মনে রাখবে, কেউ 1 লিখে দশমিক ফুল স্টপ দিয়ে কাজ করা শুরু করে দেবে না। আমি কিন্তু টেনে তুলে দেবো, একদম একদম অর্ডার লিস্ট বানাতে হবে। এর আগের ডেটে তোমরা অর্ডার লিস্ট বানানো শিখেছো। সিলেক্ট করলে Yes, sir. ইন হোম, হোম থেকে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে অর্ডার লিস্টে গেলে অর্ডার লিস্ট মানে নাম্বারিং দিয়ে 1 2 3 সিলেক্ট করলে এখানে যে প্রশ্নটা আছে সেটা লেখো, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, তারপরে যা যা আছে লিখে গেলে। এবারে একটা ট্যাব সেট করে নাম্বারটা যে দেওয়া হয়েছে না ডান পাশে দেখো, সেটা ট্যাবটা সেট করে নাম্বারটা দাও। 10 গুণিতক 1 গুণিতক 10 লিখবে। কতটা জায়গা থাকলে 1 গুণিতক 10 লিখতে পারবে, সেই রকম একটা দূরত্বে তুমি ট্যাবটা সেট করে দাও। এবারে ট্যাবটা মারো, দেখো তো সেখানে পৌঁছে গেছে কিনা। 1 গুণিতক, গুণিতক চিহ্নটা মারার জন্য মনে রাখবে এক্স মারবে, বড় হাতের এক্স, ক্যাপস লক মেরে দিয়ে এক্স রেখে আবার ক্যাপস লকটা অফ করে দেবে, বা শিফট মেরে রেখে এক্স মেরে দেবে, ইনটু 10 এসে গেছে। এবারে এন্টার মারলে কত দাগ আসবে তোমরা বলো তো? 2 এর দাগ। 2 এর দাগ তো আমার দরকার নেই, কি করব? ট্যাব দিব। ট্যাব। ট্যাব। ভেরি গুড। এবারে কোশ্চেন গুলো যা যা আছে লিখে চলে গেলাম, লিখে গেলাম। এবারে জির দাগ দরকার নেই, আমি 2 এর দাগে যাব, এন্টার। এন্টার মারবো। 2 এর দাগ এসে গেছে। এটা রাইট দি ফুল ফর্ম, রাইট দিয়ে ফুল ফর্ম। এবারে কি করব, নাম্বার দেব। নাম্বার দেওয়ার জন্য কি করব? স্পেস। না, একবার ট্যাব মারলেই এইখানে পৌঁছে যাবে। দেখো একবার ট্যাব মারলাম, দেখো ঠিক তার নিচে পৌঁছে গেছে। আমি ট্যাবটা সেট করে রেখেছি। এখানে আবার কি লিখবো, 1 ইন্টু, ইন্টুটা কিভাবে হবে, শিফট মেরে রেখে এক্স, 1 ইন্টু 10। এন্টার মারলে 3 এর দাগ, কি করব? ট্যাব। ট্যাব। যা যা ফুল ফর্ম আছে পর 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 লিখে চলে গেলাম। এবারে 3 এর দাগ, কবার এন্টার মারতে হবে এখানে দাঁড়িয়ে? একবার। 2 বার। দেখো 3 এর দাগ এসছে। এখানে রাইট দি শর্টকাট কি, রাইট দি শর্টকাট কি। এবারে কি করব, ট্যাব এন্টার মারতে হবে। স্টপ ট্যাব, অনেক। ট্যাব। একবার ট্যাব মারলে নাম্বারটা দিতে হবে না, 1 ইন্টু 10 দিয়ে এন্টার মারবে। দিয়ে এখন যে ট্যাব মারবে এটা হচ্ছে কি অর্ডার লিস্টের ট্যাব। এবারে যা যা আছে সেই কোশ্চেন গুলো লিখে চলে গেলে। এই মুহূর্তে যদি তুমি 4 এর দাগ পেতে চাও আবার একবার এন্টার মারো। এবারে যে প্রশ্নটা রয়েছে সে প্রশ্নটা কি, রাইট ট্রু এন্ড ফলস, রাইট ট্রু এন্ড ফলস, ট্রু এন্ড নয়, ট্রু অর ফলস, ইয়েস, ট্রু অর ফলস। এবারে এখানে কি করবে, নাম্বার দেওয়ার জন্য কি করবে,
ট্যাপ মারবো। ট্যাব মারবে 1 শিফট মেরে রেখে এক্স 10 বা 5 যা আছে 5 তাহলে তো 50 নম্বরের হলো না 5 30 পর 35 নম্বরের হলো 35 নম্বরের হয়েছে 50 নম্বর এখানে তাহলে 50 জায়গায় 35 করে দেবে তো জেরক্সে এন্টার মারবে 5 এর দাগটার পরে 4 এর দাগের এবিসিডি চাই কি করব ট্যাব ট্যাব যে কোশ্চেনটা লিখলাম এবারে কোশ্চেনের পরে যে চারকোনা বক্সটা আমি নেব সেটা কি করব কিভাবে চারকোনা বক্সটা আনবো তোমরা জানো কিন্তু হ্যাঁ सिंबल से ये यस यस সিম্বলে চলে যাও ইনসার্ট সিম্বল সিম্বলে চারকোনা বক্স যদি পেয়ে যাও ভালো কথা আর যদি না পাও মোর সিম্বলে যাবে মোর সিম্বলে গিয়ে চারকোনা ঘর খুঁজতে থাকবে পেয়ে যাবে এই যে চারকোনা ঘর ওই উইং ডিংসে আছে উইং ডিংস যে ইনসার্টে ক্লিক করে দিলে ক্লোজ করলে দেখো তো এসে গেছে এটা একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে যাওয়ার জন্য কি করবে ট্যাব দিবে ট্যাব মেরে মেরে এর নিচে রেখে দিলে হলো এন্টার মারলে ওহো এন্টার মারলে বিদ্যা গেল এবারে আর একটা কোশ্চেন লিখলে ট্যাব মারলে কেন কি বলতো ট্যাবটা সেট করা আছে এখানে বলে এইটাকে একটু কপি করে নাও তো এই সিম্বলটাকে কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি করে দাও কন্ট্রোল ভি করে দাও এসে গেছে এন্টার মারো তারপরে কোশ্চেন দাও ট্যাব মারো কন্ট্রোল ভি করো পারবো হ্যাঁ কিনা বলো এবারে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার শিওর স্যার বক্সটাকে চাইলে কি বড় করা যাবে না চাইলে বড় করা যাবে নি কেন কিন্তু বড়টা করবে কেন তোমার মাপের তো এটা আছে না বড়টা এখান থেকে হবে না বড়টা এখান থেকে হবে না একে বড় করতে হলে সিলেক্ট কন্ট্রোল শিফট গ্রেটার দেন চিহ্ন মেরে মেরে বড় করতে হবে কিন্তু তোমার কি অবস্থা হয়ে গেল এটা এই অবস্থা থেকে ঠিক অবস্থা এসছে হ্যাঁ না তাহলে ছোট করে দাও বড় করা যাবে কিন্তু বড়টা করবে কেন তুমি হলো এখন আগামী সোমবার আর বুধবার আছে বললে তো তোমরা হ্যাঁ হ্যাঁ স্যার। তো সোমবার এবং বুধবার 4:30 আছে তো স্যার 3টে। 3টে না 3টায় কি সোমবার আছে হ্যাঁ স্যার তাহলে স্যার আমাদের সকালে আছে। যার যখন আছে সে তখন আসবে কিন্তু দুটো ডেট আসবে ঠিক আছে আচ্ছা স্যার দুটো ডেট মানে